আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ও আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আসসালামালাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াতে দোয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি। ফিহা আপনাদের সাথে একটু কথা বলতে চাইছিল, তাই ফিহাকে একটু কথা বলিয়ে দিলাম। আচ্ছা, যা বলছিলাম তা হলো, গত ভিডিওতে আমি বলেছিলাম আমি আমার খুব প্রিয় একটা জিনিস কিনতে চাই এবং তখন কেনা হয়নি। তারপরের দিন, এটা ছিল 11 তারিখ, তারপরে গিয়ে আমি এটা কিনে নিয়ে এসেছি। এটা হয়েছিল আমার কেনার ইচ্ছা ছিল আর কি, ইনফ্রায়ার্ড না ইন্ডাকশন, কিন্তু এখানে যাওয়ার পর দোকানদার আঙ্কেল সে বললো ইন্ডাকশনের থেকে ইনফ্রায়ার্ডটা নাও, একটু বেশি ভালো হবে। আর আমিও তার কথায় কনভিন্স হয়ে গেলাম, তো আমি এটাই নিয়ে আসলাম। এটা কিনে আনার পর আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম জয়া কোচিং থেকে আসলে, তারপর জয়াকে নিয়ে এটা খুলবো, কিন্তু আমার তো আর অপেক্ষার মানে ধৈর্য কুলাচ্ছিল না, তাই জলদি জলদি আমি এটা খুললাম এবং নিজে নিজে প্রথমে চেষ্টা করলাম, পরে দেখলাম ট্রাইপড দিয়েও হচ্ছে না। তারপর আপু পাশেই ছিল, ফারাজকে খাওয়াচ্ছিল, তো আপু বললো দে আমার হাতে দে, আমি করে দিই। তারপরে আপুর হাতে ফোনটা দিয়ে আমি এটা খোলা শুরু করলাম। নিজের পছন্দের জিনিসটা কিনতে পেরে আমি আজ অনেক 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 খুশি। আমাকে অনেক আগে একজন জিজ্ঞাসা করেছিল, আমি যদি আমার কোনো প্রিয় একটা বস্তু পাই এবং সেটা ব্যবহার করতে না পারি, শুধু রেখে দেওয়া হয়, তাহলে কি আমি খুশি হব নাকি কষ্ট পাবো? আমি সেদিনও বলেছি, আজও বলছি যে আমার নিজের একটা অধিকার ওই জিনিসের উপর থাকলেই আমি খুশি, সেটা ইউজ করি বা রেখে দিই। অধিকার বলতে হলো কি, যেমন এটা আমি কাউকে জিজ্ঞাসা না করেই যখন তখন এটা নামাতে পারবো, ধরতে পারবো, কি কাজ করতে পারবো, অথবা রেখে দিতে পারবো, অথবা এটা আমার হাতে নষ্ট হলেও কেউ কিছু বলবে না, তো এরকম একটা কিছু। অথবা আমি ইউজ না করে সারা জীবন রেখে দিলেও যেন আমাকে কেউ কিছু না বলে, আমার জাস্ট এই অধিকারটা হলেই আমি খুশি। আমাদের রান্নার জন্য লাগবে মরিচ, তাই আপা আমাদের মরিচ নিতেছে। আয়শা সিদ্দিকা আপা না, কেটা ফেরদৌসি আপা। অন্য সাদের গুলো নেন দুই তিনটা। দেখি দেখি গাছ মাশাআল্লাহ ফুল দিতেছে। আর দেখেন ফেরদৌসি আপার গাছে এই আকাশ ফুল দিকে কোন ক্যাপসিকাম হচ্ছে। বন্ধুরা বলেন তো কি গাছ? এই যে জয়া আসছে চেরি টমেটো, এই রে জয়া তুমি কিনা কিন্তু আমাদের সব নেওয়া শেষ, এখন শুধু রান্নার পালা। রান্নার জন্য জয়া মেন তেলই আনেনি, তো আপু গেছে তেল আনতে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। 2 দিন পর আজ ফার্স্ট রান্না হবে, আর ফার্স্ট রান্নাটা করবে জয়া, তাও আবার চিংড়ি, যা ম্যারিনেট করতেছি। এই রে বাতাসে সব দিতেছে। কি কি দিছ আপু বলো না কেন? হলুদ জোরে জোরে। আচ্ছা, প্রথমে দিছি হলুদ, তারপর লবণ, আর কিছু লাগবে না। কে খাবে এগুলো? কে আমার জন্য দোয়া করছো? আর কার জন্য? আর তুমি? সবার লেখা লাইগা কি জন্য? সবার জন্য। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দুদিন আগে একটা ইলেকট্রিক কেটল এনেছিলাম, তারপরে সেটা পানি গরম করতে গিয়ে আমি আর আমার বোন টানাটানি করে ভেঙে ফেলেছি। তো আজকেও কি এটা জ্বর আসছে কিনা ঠিক জানি না। তো আমার ইনফ্রায়ার্ড আর এই জয়ার উপকরণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, আর হ্যাঁ চেরি টমেটো। যে টমেটো ভাই অনেক মোটা। এই টমেটোটা হইছে এই করা কি করা যায়, পুরানো পুরানো আরগুলোর মতো। এগুলো মিঠা অনেক মোটা মিষ্টি। কোনগুলা কোনগুলা চেরিগুলো? আর পুরো খাওয়া কোনগুলা? চেরি। আমি যেই ওড়নাটা পরা এই মাত্র
এইমাত্র না 2 দিন আগে এর ফ্রায়ারটা আনপ্যাক করলাম। জয়া সেই ওড়নাটা পরেই রান্না করতেছে। জয়া যদি কোনোদিন বলেও আমার কিছু নেয় না, আপনারা বিশ্বাস করবেন না। এটা কমায় 200 বাটা, আঙ্কেল বলতে 200 করে পরে পাতি বন্ধুরা, আমি একটু আচার চাইয়ে আসি, জয়া তেল দিতে থাকে। হ্যালো বান্ধবী। এটা বল নন স্টিকি। এই রুমটা আপাতত গুছানো না, তাই এই রুমটা আমরা পরে দেখবো। গাইস, আবারও পড়ছি। কে রাখছে ওটাকে শালা? গাইস, বন্ধুরা বান্ধবীরা দেখেন, এই পালকিতে পারা দিয়ে আমি পড়ে গেছি। নামাই ফেলবে এখন আপনি। গাইস, কি বলতে হয়? গাইস। তাই না বন্ধুরা? গাইস, সরি। আমাদের সিঁড়ি দেখুন কত সুন্দর। এই সিঁড়িটা আমি আর জয়া পূরণ করেছি। সিঁড়ির নাম কি? কি সিঁড়ি? কি? রজনী। এটা আমার বান্ধবী রজনী, দোস্ত। হ্যাপি বার্থডে। আমি ভুলে গেছিলাম, জয়ার মনে ছিল কিন্তু জয়া আমারে কয় নাই। ও আচ্ছা, সরি। আজকে হচ্ছে 13 তারিখ। হ্যাপি বার্থডে দুলাভাই। 13 জানুয়ারি। ভাই হাত দেনা গরম। এদিকটা এই যে খাট গোছানো হয়েছে, এবার দেখেন এই যে পর্দা। দেখেন, দেখ আসার উত্তর খেয়ে নষ্ট করে সব জায়গা ময়লা করে ফেলছে। এই যে গ্লাস, মগ, কি বলে এটারে, ডাইনোসর, এটা দিয়ে পানি খেলে ভিতরে নিজের চেহারা দেখা যায়। একটু পানি দেবো, সামান্য একটু। কাঁচামরিচ ভেঙে দিবে কে আপা, কারণ সে দাও কাচি বটি আনে নাই। দেখেন কি করে, দেখেন
ইয়ার জন্য ফিহার জন্য দুটো চিংড়ি সরিয়ে রাখা হলো। দুইটা বললাম বলে দুটোই দিলেন। এইখানে আছে কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা না? দেখেন কত কষ্ট করে রান্না করছি। জয়া এই রঙের দিকটা এসে খুঁজে এত কিছু রাইখা, আর জয়া কি করবো বাইরেই রান্না করবো। কেন? তার চেহারা যেন সুন্দর দেখা যায় আলো আলোতে। এখন জয়া নিজেই খাবে, নিজেই রিভিউ দিবে। যেহেতু আমি এটা খাই না, তো আমি বলতে পারলাম না। আমার শরম করে, আর বলে শরম করে। বাদ দিয়ে যেরকম মজা হয়ে থাকে ওই যে পটকা খেতে তোমার 30 টাকা। মনে তো দেখতে মজা কপাল গুছাইলি কে? এমনি সুন্দর জোরে বলো। অনেক মজা হয়েছে, এটা লিখে আমার সাথে লাগে। আপনারা এইভাবে রান্না কইরা খাবেন, এটা বলতে হয়। তাহলে কাঁচা খাবেন, কিন্তু খাচ্ছি না। নিজে রান্না করছি, তোমাদের সাউন্ড আসে না দেখি ওনারা এইভাবে মোবাইলের ভিতরে। অনেক মজা হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।